বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আধুনিক সময়ের চমৎকার স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত 201 গম্বুজ মসজিদ। নানা আকর্ষণে পৃথিবীর নানা প্রান্তে ছুটে ভ্রমণ পিপাসু মানুষ। কেউ প্রকৃতির টানে ছুটে, কেউ ছুটে ঐতিহ্যের খোঁজে। তবে নান্দনিক কারুকাজ সারা পৃথিবীর মানুষকে টেনে নিয়ে যায় গ্রিস, রোম, ইস্তাম্বুল অথবা বাইজেন্টাইন সভ্যতায়। 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত, যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি 201 গম্বুজ নামে পরিচিত লাভ করেছে। দুই 2013 সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হয়। দ্বিতলা এই মসজিদের দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144 ফুট। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতায় 81 ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা 451 ফুট। এ মসজিদে প্রায় একসঙ্গে 15,000 মুসল্লি নামাজ আদায় করার সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অঙ্কিত করা হয়েছে 5 টন পিতল দিয়ে সম্পূর্ণ কোরআন শরীফ, যার জন্য যে কোনো জায়গায় থেকে প্রতিটি মুসলমান নামাজ আদায় করতে যেয়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। এছাড়াও মসজিদের প্রধান দরজা নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল। মসজিদের প্রধান ফটকে পিতল দিয়ে আল্লাহর 99 নাম খচিত রয়েছে। মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের কারুকার্য খচিত পাথরগুলো বিশ্বের বিভিন্ন নানা দেশ হতে আমদানি করা হয়েছে। দেয়াল ও মেঝেতে ব্যবহারের জন্য ইটালি ও চীন হতে উন্নত মানের মার্বেল পাথরের টাইলস আমদানি করা হয়েছে। মসজিদের উত্তর পাশে রয়েছে দৃষ্টিনন্দন অজুখানা। এখানে প্রায় একসঙ্গে 150 জন মুসল্লি অজু করতে পারেন। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হচ্ছে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, বৃদ্ধাশ্রম, ইতিমখানা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পুনর্বাসন কেন্দ্র। মসজিদকে ঘিরে 18 বিঘা জায়গার ওপর নির্মাণ করা হয়েছে হেলিপ্যাড। মসজিদ নির্মাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ধর্মীয় অনুভূতি থেকে জীবনের সমস্ত উপার্জন দিয়ে এই মসজিদ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। তাই তো বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কিছু বাণী আমার এই ভিডিওতে আপনাদের জন্য দিয়ে দিলাম। আমার যখন জন্ম হয়েছিল আমি উলঙ্গভাবে জন্মগ্রহণ করেছিলাম। আমি দেখেছি মৃত্যুর পর মানুষ লজ্জা থাকার কারণে আমার মনে হয় আল্লাহ নিয়ম করে দিয়েছেন কয়েক টুকরা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, সাথে কোনো কিছু নিয়ে যাওয়া হয় না। এইটুকু উপলব্ধি আল্লাহ আমাকে দিয়েছে, যে কারণেই
আমি আমার সমস্ত সম্পত্তি এই ৪৫ বছর জনতা ব্যাংকের সিবিএর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি, এখনো জনতা ব্যাংকের সিবিএর প্রেসিডেন্ট হিসাবে, সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি, এখনো আছি। তারপরেও আমার নিজের জন্য ১% সম্পত্তি এই নিজের আমার জন্মভূমিতে নাই। আমি যেখানে ঢাকাতে থাকি সেখানেও আমার কোনো কিছু আমার নিজের বলতে কোনো কিছু নেই। মসজিদকে ঘিরে বিভিন্ন দোকানপাট ও মিনি পার্ক গড়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।